শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পশ্চিমবঙ্গ অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা হলো। মান 2 এবং 3-এর জন্য তোমরা এই সমস্ত প্রশ্নগুলো পড়বে। 1. কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? 2. গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের গতিপথ বর্ণনা করো। 3. পার্বত্য অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4. কোন নদীকে কেন বাংলার দুঃখ বলা হয়? 5. উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ কেন? 6. খাদার ও ভাঙর কাকে বলে? 7. আশ্বিনের ঝড় ও কালবৈশাখী কাকে বলে? 8. পশ্চিমবঙ্গের চতুর্সীমা বর্ণনা করো। 9. শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কেন? 10. গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ চুক্তিটি কি? 11. পশ্চিমী ঝঞ্ঝা কি? 12. ম্যানগ্রোভ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। 13. বরেন্দ্রভূমি কি? 14. তাল ও দিয়ারা কি? 15. তরাই ও ডুয়ার্স বলতে কি বোঝো? 16. আশ্বিনের ঝড় কাকে বলে? 17. পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। 18. সুন্দরবনের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 19. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন? 20. পটসল মৃত্তিকা কি? 21. মোনাডানাক বা ডুংরি কি? 22. সিঙ্গলীলা শৈলশিরার দুটি বৈশিষ্ট্য লেখো। 23. সুন্দরবন অঞ্চলের ভূপ্রকৃতি কৃষিকাজের ক্ষেত্রে অনুপযোগী কেন? 24. পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির গুরুত্ব আলোচনা করো। 25. পশ্চিমবঙ্গের নদীগুলির বহুমুখী গুরুত্ব আলোচনা করো। 26. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল অত্যন্ত খনিজ সম্পদে সমৃদ্ধ, এরূপ বলার কারণ কি? 27. পশ্চিমবঙ্গে ভৌমজলের বহুমুখী ব্যবহারগুলি লেখো। 28. এল নিনো কিভাবে পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর আগমনকে প্রভাবিত করে? 29. অতিরিক্ত ভৌমজল ব্যবহারের কুফলগুলি লেখো। 30. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কী কী? মান 5-এর জন্য তোমরা যে সমস্ত প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো: 1. ভূপ্রকৃতিগতভাবে পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? যে কোনো একটি ভাগের বিবরণ দাও। এখানে বিশেষ করে পার্বত্য অঞ্চলের ভাগটাই পরীক্ষায় সবথেকে বেশি দেয়। 2. পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু এবং হিমালয়ের প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3. পশ্চিমবঙ্গের উত্তর ভাগের নদ নদী ও দক্ষিণ ভাগের নদ নদীর বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করো। 4. পশ্চিমবঙ্গে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো দুটি ভাগের বিবরণ দাও। 5. পার্থক্য পার্বত্য অঞ্চলের জলবায়ু ও উপকূল অঞ্চলের জলবায়ু। এই সমস্ত প্রশ্নগুলো তৈরি করে নিলে এর বাইরে পশ্চিমবঙ্গ অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন থাকবে না।